কম্বোডিয়ার রাজধানী নমপেনের এক মুসলিম নারী আয়েশা। ৩ সন্তানের জননী আয়েশা এখন দেশটিতে আসা পর্যটকদের কাছে পরিচিত নাম। কাঠের বোর্ডে নিখুঁতভাবে একের পর এক শস্য দানার গাঁথুনিতে কম্বোডিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন আয়েশা। নমপেনের রাজপ্রাসাদের পাশে নদীর ধারে ছোট্ট একটি দোকানে অর্ধশতেরও বেশি প্রাকৃতিক রং দিয়ে নিপুণ হাতে তৈরি হয় চোখ ধাঁধানো সব শিল্পকর্ম। আয়েশার শৈল্পিক হাত ধরে কম্বোডিয়ার সাধারণ ফসলও যেন অসাধারণ সব গল্প তৈরি করছে। আয়েশা একসময় রাইস কেক বিক্রি করতেন, কিন্তু ব্যবসায় তেমন লাভ না থাকায় খুঁজতে থাকেন আয়ের নতুন উৎস। তখনই রাজধানীর নমপেনে শুরু করেন এই শিল্পকর্ম। ពីដើមឡើយខ្ញុំជាអ្នកលក់បាយទ្រាបហើយដោយមើលឃើញថាបាយទ្រាបទុកអត់បានយូរផងហើយចំណូលនៃការដែលយើងរកចំណូលគ្រួសារក៏ আকার ও নকশার উপর ভিত্তি করে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময়ের প্রয়োজন হয় এসব শিল্পকর্ম তৈরিতে। শিল্পকর্মগুলোকে জল এবং পোকামাকড় থেকে রক্ষা করে দীর্ঘদিন সংরক্ষণ করতে বিশেষ এক ধরনের আঠা ব্যবহার করা হয়। নতুন প্রজন্মকে মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে এবং শিল্পের গুরুত্ব বোঝাতে রাইসার ইচ্ছা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কম্বোডিয়ার বিভিন্ন শহরে এই শিল্পকে ছড়িয়ে দিবেন। ចឹងបើសិនជាមានការខុសឆ្គងអីបើភ្ញៀវគាត់កំងយើងត្រូវតែចែកមួយភ្ញៀវឲ្យគ្រប់លក្ខខណ្ឌរបស់យើងសិនហើយយើងនៅតែផ្ញើឲ្យភ្ញៀវមើលក៏ដូចជាខ្លួនឯងចឹងសរុបអត់កំងគឺនៅយើងអាចថតបានមើលបានចឹង। দক্ষিণ কোরিয়ার এই পর্যটকও শস্যদানার এই কাজ দেখে মুগ্ধ। জানালেন কোরিয়াতে এ ধরনের কোনো শিল্পকর্ম নেই। In the Korea and other countries, really hard to find this kind of rice art. We never saw. So, and my daughter like an elephant. So I purchased the elephant, the art. মধ্যপ্রাচ্যের সংঘাত এবং কম্বোডিয়া থাইল্যান্ডের সাম্প্রতিক উত্তেজনার কথা মাথায় রেখে এই শিল্পী বড় আকারের একটি চিত্রকর্ম তৈরির পরিকল্পনা করছেন, যার মূল বার্তা হবে যুদ্ধ নয়, শান্তি। এখন বিশ্ব।